এইখান থেকে খুব ওই ফুট 20-30-এর মতো ডিপ চওড়া ছিল। এপার থেকে সাঁতার দিয়েও যাওয়া যেত, আবার নৌকা করেও যাওয়া যেত। আর প্রচুর টান ছিল। এটা জুড়ে গেছিল বছর 5 আগে, এদিকে ঘোড়া মারার সঙ্গে লোক হেঁটে আসতো। এখন আর নেই, সেদিন নেই। আমি সুন্দরবনে আছি, যা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র। কিন্তু এটি এমন একটি জায়গাও বটে যেখানে জলবায়ু পরিবর্তন কোনো দূরবর্তী হুমকি নয়, বরং এখানকার অনেক মানুষের জন্য একটি জীবন্ত বাস্তবতা। এখন এটি একটি ফেরি, যেটা আমাকে ঘোড়ামারা নামক একটি জায়গায় নিয়ে যাচ্ছে। ঘোড়ামারা এমন একটি দ্বীপ যা গত 15-20 বছর ধরে ক্রমাগত খবরে রয়েছে, এবং তার কারণ হলো এটিকে ডুবন্ত দ্বীপ বলা হয়। আসলে এর পাশের একটি দ্বীপ ইতিমধ্যেই অদৃশ্য হয়ে গেছে, ইতিমধ্যেই সমুদ্রে বিলীন হয়ে গেছে, এবং বিজ্ঞানীদের ভবিষ্যৎবাণী অনুযায়ী এই দ্বীপটিও আগামী 2 দশকের মধ্যে অদৃশ্য হয়ে যাবে। এখন এটা 2026 সালের বাংলা বিধানসভা নির্বাচনের চূড়ান্ত পর্যায়, কিন্তু এখানে সুন্দরবনে নির্বাচনী প্রচারকে জোয়ারের বিরুদ্ধে দৌড়ের মতো বেশি মনে হচ্ছে। এখানে যে গঙ্গা নদী আছে, গঙ্গার মোহনাতে আমরা বসবাস যে করি, তার আপন খেয়ালে ল্যান্ড ইরিগেশন মানে ভূমিক্ষয় হতে হতে আজকের একদম শেষের দিকে চলে এসছে। যেটা প্রায় 33,000 একর বিঘার এরিয়া, এটা এখন থেকেছে মাত্র 4,000 একর এরিয়াতে থেকেছে। যদি এই ভূমিক্ষয়টা না থাকতো, এরা মানে পিঢ়ির পর পিঢ়ি, অর্থাৎ মানে একটার পর একটা জেনারেশন এরা কাটিয়ে যেত এখানটায়। কিন্তু দুর্ভাগ্য আমাদের। আমরা এখন ঘোড়ামারায় পৌঁছে গেছি। এই দ্বীপে পৌঁছানোর জন্য এই ফেরিটাই একমাত্র উপায়, এবং আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই এখানকার ঘাটগুলির পরিস্থিতির দিকেও। সমুদ্র ক্রমাগত জমিকে ক্ষয় করে চলেছে, এবং এই সমস্ত জলবায়ু পরিবর্তনের প্রথম লক্ষণটি রয়েছে ঠিক এখানেই, এই ঘাটে যেখানে ফেরিটি ভিড়েছে। এই সমস্ত জায়গায়, এই সমস্ত জমি সমুদ্র গ্রাস করে নিচ্ছে, এবং আগামী 10 বছরে বা অন্ততপক্ষে আগামী 2 দশকে এটাই এখানকার প্রকৃত বাস্তবতা। বিজ্ঞানীরা বলেন যে এই জায়গাটির আর অস্তিত্ব থাকবে না। সুতরাং এই সমস্ত মানুষ যারা এখন নামছেন, নিজেদের বাড়ি যাচ্ছেন, তাদের আর এখানে বাড়ি থাকবে না। এবং এটা সত্যি এমন একটা বিষয় যা খুবই খুবই আপনি যদি ওইদিকে যান, আপনি দেখতে পাবেন যে সেখানে বিজেপি, তৃণমূল কংগ্রেসের পতাকা আছে। আমি সিপিএম এর, এমনকি আইএসএফ এরও একটা পতাকা দেখতে পাচ্ছি। সুতরাং সত্যি এই এলাকায় রাজনীতিটা বেশ বড়সড়ভাবেই চলছে। কিন্তু এই মানুষগুলোর জন্য বাস্তবতাটা ভোটের চেয়ে অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে। প্রবলেম সমুদ্র চতুর্দিক থেকে নদী ভেঙে যাচ্ছে, আমাদের একবার থেকে 2-3 বার করে বাড়ি বানাতে হচ্ছে। যখন আবার বাঁধ হবে আবার ঘর ভেঙে নিতে হচ্ছে, আবার অনেক সময় বাঁধ ভেঙে ঘর ডুবে যাচ্ছে। এইগুলো প্রবলেম, যাতায়াতের প্রবলেম, অনেক সময় ভাটা হয়ে গেলে আর যেতে পারি না। এখন আমি ঘোড়ামারার গভীরে আছি, এবং আমি এমন একটি জায়গায় আছি যাকে কাশিমারা বলা হয়, বা আগে কাশিমারা বলা হতো। আবারও এটা অবিশ্বাস্য শোনাচ্ছে, কারণ এটা আমাদের নিজেদের চোখের সামনে সামনে ঘটছে। কিন্তু মাত্র 10 থেকে 15 বছর আগে এটা সমুদ্র ছিল না, এটা আসলে একটা গ্রাম ছিল। 1970-এর দশক পর্যন্ত এই গ্রাম পঞ্চায়েত 3টি সেন্সাস গ্রাম, যথা লোহাচূড়া, কাশিমারা এবং ঘোড়ামারা নিয়ে গঠিত ছিল, এবং এই বিস্তারটি ছিল প্রায় 30 বর্গ কিলোমিটার। কিন্তু সমুদ্রের ক্রমবর্ধমান জলস্তরের কারণে ব্যাপক ভূমিক্ষয় গত 50 বছরে এই জমিকে তার আসল আকারের প্রায় 80% সংকুচিত করেছে। ক্ষয় ইতিমধ্যেই লোহাচূড়াকে গ্রাস করেছে, এটা ইতিমধ্যেই চলে গেছে। আর কাশিমারার 3/4 এধারে আমি ছোটবেলায় তখন ভ্যান চালাতাম, এই দ্বীপের মধ্যে গোটাটাই ভ্যান চালাতাম। এই ধার দিয়ে রাস্তা ছিল, খাসিমারার ও রাস্তা ছিল, ওপার দিয়ে স্কুল ছিল। তারপরে স্কুলটা কিছুটা চলে এলে গ্রামের ভিতর দিয়ে বাজার ছিল, এখানে বাজার ছিল, মন্দির ছিল, মসজিদ ছিল। আস্তে আস্তে করে ভাঙতে 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 सब चला गया, सब चला गया। एक बात बोलिए, जस्ट अपना व्यूअर्स को समझाने के लिए, ये जो समुद्र मैं देख रहा हूँ, आप बोल रहे हैं कि यहाँ पे मस्जिद, मंदिर, बाजार था। हाँ, ये समुद्र में सब रहते हैं, इधर এখন पानी हो गया, सब रहते हैं। और ये कितना साल पहले का बात बता? 5-6 साल पहले, 5-6 साल पहले सब रहते हैं। তারপর बाद में আস্তে 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 চলা গিয়া, সব নদী में চলা গিয়া। আমরা আবেদন করেছিলাম যে এখানটায় হচ্ছে বোল্টার দিলে তবুও তাহলে আমরা কিছুদিন বসবাস করতে পারবো। যেমন আমাদের ওই দিকটা হচ্ছে বোল্টার দিয়েছে, তাদের ওদিকে আর ভাঙন টাঙন কিছু নেই। আমরাও এটা চেয়েছিলাম যদি আমাদের ওটা করে দেয় তাহলে নিশ্চয়ই আমাদের এখানটা থাকতে পারবো। तो अभी तो बहुत नेता लोग आया होगा इलेक्शन में। তাদেরকে বলনি? ওর নেতা মেতা সব একাচার হয়ে যাচ্ছে, এখন নেতা সব নেতাগানির মতো হয়ে যাচ্ছে। সে এখন ভোট এনে সব পাগলা নেতা এখন ওই নিয়ে চিন্তা করবে। এখন নেতা মনে করবে যে আমি জিতবো কখন, কি করব কখন, ভোটটা কে কাকে দেবে, এইগুলো চিন্তা করবে। সে কি আর এখন ভাঙনের চিন্তা করবে যে মানুষ কোথায় যাবে, কোথায় কি করবে, যে জানলে ওরা থাকলে আমরা ভোট পাবো বা আমরা বেঁচে থাকবো, সেটুকু কেউ ভাবছে? কেউ কেউ ভাবেনি। কে ভাঙবে? আপনার কি কোনো নেতার উপর বিশ্বাস আছে, দিদির ওপর বা মোদিজির ওপর, কারো ওপর? দিদি দিদি যতটুকু সমর্থ দিদি করছে,
এবার মুদি এলে এবার মুদি কি করবে মুদি জানে। এখন মুদি তো কিছু করে না, এই দেবো এই দেবো এই দেবো করে করে তো অনেক কিছু তো ধাক্কাবাজি ধপ্পাবাজি দিয়ে তো চলছে। এই দেবো তোমাদের অ্যাকাউন্টে 5,000 6,000 10,000 এইরকম করে দেবো, আমাকে ভোট দাও, আমি এলে তোমাদেরকে কত উপকার করব। তা আগে দেখা কাজটা, তারপরে তো না তুমি আগে কাজ দেখাবে না, লাস্টে প্রথম তোমাকে দিয়ে নিয়ে এসে লাস্টে দেখবে যে দিদির থেকে আরও তুমি খারাপ, তখন কীটা। আমরা ভয় তো পাচ্ছি, এখন ভয় পেলে এখন করার কিছু নেই। যে শাসক দল এখন এতে আছে, হ্যাঁ, তারা যদি না কিছু করে তাদেরকে বলে বলে হয় না। তারা থ্রু তাকে দিচ্ছে, তার থ্রু একে দিচ্ছে। যে ক্ষমতায় আছে সে তো করবে, সে বলে কেন্দ্র না দিলে আমি কোত্থেকে করব। তুমি তো ক্ষমতায় আছো, তো তুমি করে দেখাও। কেন্দ্র নিয়ে তুমি কি করবে? কেন্দ্র যখন আসবে কেন্দ্র করবে। তুমি যতদিন আছো যতটুকু পারো তুমি ততটুকু ইয়ে করো। শুধু ওইসব ইয়ে না করে শুধু বলছে উন্নয়ন করছি, স্কুলে এত টাকা দিয়েছি, মন্দিরে এত টাকা দিয়েছি, হ্যাঁ, এই নিয়েই উন্নয়ন অঙ্কের। এখন আমরা এটা প্রতিষ্ঠিত করেছি যে ঘোরচ্ছে, সুতরাং প্রশ্ন ওঠে সরকার এ ব্যাপারে কি করছে। এখন আমরা জানি যে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল মাত্র কয়েক মাস আগে এখানকার ভূমিক্ষয়ের প্রভাব প্রশমিত করার জন্য একটি ব্যাপক পরিকল্পনার আদেশ দিয়েছিল এবং সরকার বলছে যে তারা কোটি কোটি টাকার ক্ষয়রোধী ব্যবস্থা বাস্তবায়ন করেছে। এখন তারা যে কৌশলগুলি ব্যবহার করছে বলে জানাচ্ছে তার মধ্যে কয়েকটি হলো শহর রক্ষা বাঁধ নির্মাণ, প্রাকৃতিক স্থিতিশীলতার জন্য ম্যানগ্রোভ রোপণ এবং উপকূলরেখা রক্ষার জন্য বোল্ডারিং। প্রশ্ন হলো এই ব্যবস্থাগুলো যথেষ্ট কিনা এবং এই গ্রামে যে ধরনের দ্রুত ভূখণ্ড সংকোচন ঘটেছে তাতে তারা সমুদ্রকে কতটা ভেতরে আসা থেকে আটকাতে পারবে। যদি আরও জল ভেতরে চলে আসে তাহলে আপনি কি করবেন? কি করবো, ওইখানে থাকতে হবে। আর কি করবো, আমাদের বাইরে তো জায়গা জমিন কিছু নেই। মানে এখানে ওই এতে নদী জল এলে আমরা তো কি করবো, তার মধ্যে থাকতে হবে। যে সরকার আসুক না কেন, মানে যেন আমার ঘোড়া মারাটাকে ঠিক যেন লক্ষ্য রাখে, ঠিক এতে যেন সুন্দরভাবে কাজকর্ম যেন সুন্দরভাবে হয়, এইটাই আমরা চাইছি। আপনার কার ওপর বিশ্বাস আছে, দিদির ওপর না বিজেপির ওপর, কার ওপর? মমতা ব্যানার্জিকে আমরা, কেন দিদি? মানে যে কাজগুলো যে করছে আমরা দেখছি। চেঞ্জ হওয়া দরকার। কেন? কি করবে, আমাদের ঘর বাড়ি দিচ্ছে না, সব তো ঝেড়ে খাচ্ছে। টিএমসি এসে এমন অবস্থা করছে, আমাকে তিরপল দিচ্ছে না, ঘরে এই যে অবস্থা, এইসব তিরপল দিচ্ছে না, কিছু খাদ্যও দেয়নি। ওরা যে যার নিয়ে নিচ্ছে, টিএমসি নিচ্ছে। আমাদের বিজেপি লোক বলে দিচ্ছে না, আমরা বিজেপি করি। তুমি বিজেপি করো? হ্যাঁ। তো বিজেপি কি করবে আপনার জন্য? বিজেপি আসুক, তা সব করেগা, কেন্দ্র সরকার সব করেগা। বিজেপি সরকার পায়ের নিচে মাটি নেই, হ্যাঁ, জিতেগা তো সব করেগা। আমি আমার প্রতিবেদনটি এখানেই ঘোড়ামারা হাই স্কুলে শেষ করছি, যেখানে পোলিং বুথটি রয়েছে এবং যেখানে এই ডুবন্ত দ্বীপের বাসিন্দারা 29 তারিখে ভোট দেবেন। এখন আমি এই জায়গাটা ছেড়ে যাচ্ছি হালকা বিষণ্ণতা নিয়ে। বিজ্ঞানীরা ভবিষ্যৎবাণী করেন এবং আমি যেমন আগে বলেছি যে 2 দশকের মধ্যে এই স্কুল, এই পুরো গ্রামটা অস্তিত্বহীন হয়ে যাবে। আর জলবায়ু পরিবর্তন সত্যি এমন একটা জিনিস যা ঘোড়ামারার বাসিন্দাদের চোখের সামনেই ঘটছে এবং আমাদের অর্থাৎ রিপোর্টারদের চোখের সামনে যারা এখানে এসেছি এটা দেখতে, যে লোকেরা সত্যিই কিভাবে এর মোকাবিলা করছে। কিন্তু আশা তো করাই যায় যে সমস্ত সরকার পর্যাপ্ত ব্যবস্থা নেবে, অন্তত এটা নিশ্চিত করতে যাতে এই জায়গাটা যতদিন সম্ভব টিকে থাকতে পারে।